काल हर दुख हर दारिद्र हर कष्ट हर रोग हर 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 महादेव। नमस्कार बंधुरा, আমি দেব কেদারনাথ যাত্রার এপিসোড নম্বর 2 নিয়ে পুনরায় চলে এলাম। এবারের যাত্রা গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দির পর্যন্ত। এই রাস্তা কতটা দুর্গম, কিভাবে গেলাম, কোথায় গিয়ে কেদারনাথে থাকলাম, কত ঘন্টাই বা লাগলো, নানা প্রশ্ন সবারই মনে হয়তো সব সময় ঘোরাফেরা করে। আজকে তারই উত্তর নিয়ে আমি চলে এসেছি। বন্ধুরা, ভিডিওর স্টার্টিংয়েই আপনারা একটা ম্যাপ দেখতে পেলেন। সেইখানে আমি দেখিয়েছি আমরা কোন কোন ঘাটির মাধ্যম দিয়ে কেদারনাথ মন্দির পর্যন্ত পৌঁছেছিলাম। প্রথমেই যেমন জঙ্গলচাট্টি, এই জঙ্গলচাট্টি পার করে তারপরেই ঢুকবে ভীমবালি এবং তারপরে নীলচৌলি, পরে এবং অন্তিম ঘাটি হলো কেদারনাথ বেস ক্যাম্প। এই সমগ্র যাত্রাটা 16 কিলোমিটার লিখিত থাকলেও আমার মনে হয় আমরা 18 কিলোমিটারের কাছাকাছি প্রায় পায়ে হেঁটে অতিক্রম করেছিলাম। ভোলে বাবার উপর অগাধ বিশ্বাসী এই অসাধ্যকে সাধন করতে সাহায্য করেছে। বন্ধুরা, আগের পর্বে আমি বলেছিলাম গৌরীকুণ্ডে আমরা রাত্রি কাটিয়েছিলাম সেদিনকে, এবং তার পরের দিনই ভোর 5টা নাগাদ আমরা 6 বন্ধু মিলে বেরিয়ে পড়ি কেদারনাথের উদ্দেশ্যে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমরা অক্টোবরে এই যাত্রা করেছিলাম। আমরা জানি অক্ষয় তৃতীয়ার দিন কেদারনাথের দরজা খোলা হয়, তো সেই সময় কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। যারা এই ভিড়ে একটু অসুবিধা বোধ করেন তারা কিন্তু অতি অবশ্যই সেপ্টেম্বর বা অক্টোবরের সময় এই যাত্রা করবেন। অনেকটাই ফাঁকা পাওয়া যায় এবং তার সাথে হোটেলের রেটগুলোও কিছুটা কম থাকে। বন্ধুরা, এই যাত্রায় আমরা প্রথম বিশ্রাম নিয়েছিলাম ভীমবালিতে। সেখানেই আমরা সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম, একদম গরম গরম ম্যাগি। আমি আগেই বলেছিলাম আমরা কিন্তু ট্রেকার্স নই, আমরা সেই জন্য 6 জনা খুব ধীরে ধীরে আমরা সামনের দিকে এগিয়ে গেছিলাম, তাই খুব একটা অসুবিধা হচ্ছিল না। পাহাড়ে গেলে প্রথম লক্ষ্য রাখবেন যে ছোট ছোট স্টেপ এবং ধীরে ধীরে নিঃশ্বাস নেওয়া। অবশ্যই মুখ দিয়ে নিঃশ্বাস নেবেন না। এগুলো ছোট ছোট টিপস যা পাহাড়ে উঠতে সবাইকে সাহায্য করবে। বন্ধুরা, আপনারা যারা যেতে চাইছেন অতি অবশ্যই মাথায় রাখবেন যতটা তাড়াতাড়ি গৌরীকুণ্ড থেকে বেরাতে পারবেন তত তাড়াতাড়ি উপরে পৌঁছে যাবে, এবং সেটাই কিন্তু সবথেকে ভালো। এই কেদারনাথের যাত্রাপথে চারিদিকের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর, এবং তার মাত্রা আরও অধিক পরিমাণে বাড়িয়ে দেয় সবারই প্রিয় মন্দাকিনী নদী। তার অপূর্ব জলধারা সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর। ভারতবর্ষের ভিন্ন ভিন্ন জায়গা থেকে মহাদেবের ভক্তরা ছুটে আসে তারই টানে। আজকে বয়সে শুধু সংখ্যা এখানে আসলে তা বোঝা যায়। 8 থেকে 80 সমস্ত বয়সেরই মানুষ এখানে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, কেদারনাথের রাস্তায় এত বাঁক যে উপরের দিকে তাকালে মনে হচ্ছে যেন রাস্তার কোনো শেষ নেই। একই জায়গায় বারবার এসের মতো ঘুরে ঘুরে উঠতে হচ্ছে, তাই যেন মনে হচ্ছিল এ রাস্তার যেন শেষ হবে না। আমরা প্রায় 5 থেকে 5.5 ঘন্টা যাত্রা অতিক্রম করে ফেলেছিলাম। খিদেও পেয়েছিল। আমরা এর পরের স্টপেজ এসেছিলাম নীলচৌলি। নীলচৌলিতেই আমরা আমাদের লাঞ্চ সেরে ফেলেছিলাম। এখানে আলুর পরোটা আর আচার সত্যি সেই সময় যেন অপূর্ব লাগছিল। এই কেদারনাথ যাত্রায় পায়ে হাঁটা ছাড়াও আপনি ঘোড়া, খচ্চর বা ডুলি পেয়ে যাবেন। আমরা কেদারনাথ বেস ক্যাম্প 1:30 নাগাদ পৌঁছে যাই। कैलाशपति है वो, डम डम डमरू बजाए, मैं दास उसी का हूँ, मेरा मालिक है शिवाय। আমরা ট্রেনের টিকিট কনফার্ম হওয়ার পরই অনলাইনে GMVN সাইট থেকে নন্দী কমপ্লেক্স ডরমেটরি বুক করেছিলাম পার হেড 1100 টাকায়। খুব সুন্দর ব্যবস্থা পেয়েছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুম পায়খানাও খুব পরিষ্কার ছিল। সামনে ছবিতে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কেমন ছিল। একটি ঘরে
টোটাল 5টি বেড ছিল এবং 2টি বাথরুম পায়খানা ছিল। মোট 10 জন এখানে থাকতে পারবে। আমরা পৌঁছানো মাত্রই ভোলে বাবার দর্শন এড়িয়ে যেতে পারলাম না, তাই ছুটে গেলাম ভোলে বাবার দর্শন করতে। এখানকার হেলিপ্যাডটি একদম বেস ক্যাম্পের একদম কাছে এবং এই বেস ক্যাম্প থেকে কেদারনাথ মন্দির 1 কিলোমিটার। এখানকার উচ্চতা প্রায় 3500 মিটারেরও বেশি। এখানে প্রায় প্রতিদিনই 2টোর পর মেঘলা আবহাওয়া তৈরি হয় এবং বৃষ্টির একটা সম্ভাবনা থাকে, তাই সঙ্গে ছাতা বা রেনকোট আনতে যেন ভুলবেন না। সামনে যে ছবিটি দেখছেন সেটি ভৈরব বাবার মন্দির। যদিও আমাদের সময়ের অভাবে আমরা সেখানে যেতে পারিনি। কেদারনাথ থেকে 1.5 কিলোমিটার আরও উপরে। এখানকার এই ঠান্ডায় সন্ধেবেলার সন্ধে আরতি দেখতে সত্যি মন যেন ভরে যায়। কথায় আছে না, স্বর্গের হাওয়া এখান দিয়ে বয়। সত্যি যেন স্বর্গের হাওয়াই আমরা পেয়েছিলাম। বন্ধুরা, এখানে কিন্তু অনেক বাঙালি পর্যটকদের পেয়ে যাবেন। আর বর্তমানে এখন ব্লগার্সের ছড়াছড়ি, তো এখানে ব্লগার্সের সংখ্যাও নেহাত কম নয়। তবে সব কিছুকে ছাড়িয়ে এখানকার এই কেদারনাথের মন্দির, এই সন্ধে আরতির সময় মন্দিরের আশেপাশের অ্যাম্বিয়েন্স যেন অনেক কিছু বলে দিয়ে যায়। সত্যি অপূর্ব অপূর্ব কেদারনাথ। যত রাত্রির বাড়ছিল ঠান্ডাও তত বাড়ছিল, তাই সন্ধে আরতির পর আমরা ধীরে ধীরে আমাদের রুমে চলে আসি এবং সেখানে আগে থেকেই ব্যবস্থা ছিল ডিনারের। বাইরের ঠান্ডা মাইনাসে রান করলেও আমাদের রুমের ভেতর সেভাবে ঠান্ডা অনুভব করতে পারিনি এবং সেখানে আমাদের যথেষ্ট কম্বল বা র্যাগের ব্যবস্থা ছিল। পরের দিন সকাল 5টায় স্নান করে, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন, স্নান করে গিজারের ব্যবস্থা ছিল, তার জন্য হয়তো এই স্নান করাটা সম্ভবপর হয়েছিল। মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়ি 5 জনা। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে গিয়ে দেখি প্রায় 200 জনের লাইন। বন্ধুরা, ছবিতে এখন যেটা দেখছেন সেটা হচ্ছে ভীমশিলা। ভীমশিলা দেখলেই আমাদের 2013 জুন মাসের কথা মনে পড়ে যায়। যাই হোক বন্ধুরা, আমরা 200 জনের পেছনেই লাইনে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু একটা বিষয় এখানে না বললেই নয়, এখানেও কিন্তু সেই টাকা দিয়ে আগে পুজো দেওয়ার ব্যাপারটা চলে এসেছে। মানে ভগবানের কাছে ভক্তের বিভাজন। এখানে সরকারিভাবে রসিদ কেটে 1900 টাকায় মন্দিরের পেছনের দিকে দরজা দিয়ে প্রবেশ করানো হচ্ছিল, যা আমার কাছে একদমই সমীচিত লাগেনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সঠিক লাইনে দাঁড়িয়ে সেটা যতই বাজুক আমরা মহাদেবকে পুজো দেব। এখানে পুজোর থালি মিনিমাম 100 টাকা থেকে শুরু এবং উপরেরটা আর বললাম না। আমরা প্রায় 7 ঘন্টা লাইনে দাঁড়াবার পর আমরা মহাদেবের দর্শন পেয়েছিলাম। ঘড়ির সময়ের কাটাটা নিমিত্ত মাত্র, সবটাই ভগবানের জন্য এবং তার কাছে থাকাটাই হচ্ছে উপলক্ষ। যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকেই বলছি, যারা এখনো যাননি তারা অবশ্যই ঘুরে আসুন, আর যারা গেছেন তারা পারলে আবার একবার যাবেন। মন্দির থেকে বেরিয়ে যেন একটা স্বর্গীয় সুখ অনুভব করলাম। জয় ভোলে। আমাদের ডরমেটরির রুম 12টায় ছেড়ে দেওয়ার কথা, আমরা 1.5 ঘন্টা ডিলে করে ফেলেছিলাম। তাই নামার সময় ভোলে বাবার নাম নিয়ে আমরা শর্টকাট ধরে ফেলেছিলাম, যা খুব সহজে এবং তাড়াতাড়ি আমাদের গৌরীকুণ্ডের দিকে নিয়ে যায়। ওম নমঃ শিবায়। জয় ভোলে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসাই আগামী দিনে আমাদের অনুপ্রেরণা। পরবর্তী ভিডিওতে বদ্রীনাথ দর্শন করাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।